আজকের রেসিপি হচ্ছে চিংড়ি ভাপা। তাহলে দেখুন, ফার্স্টে আমি চিংড়িটাকে ভালো করে ধুয়ে কেটে সব কিছু এইগুলোর একটা কালো অংশ থাকে সব কেটে বার করে নিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা ভাপার জন্য রেডি করব। তাহলে প্রথম হচ্ছে মশলা। এবার এটায় কী কী মশলা যাবে? সর্ষে যাবে, 2 থেকে 3 চামচ মতো সর্ষে যাবে। তারপরে পোস্ত যাবে, পোস্ত দিয়ে দিলাম। তারপর আমি এটা কয়েকটা কাজু দেব, টেস্টটা ভালো আসবে কাজুটা দিলে। কাজু, অল্প চালমগজ দেব অল্প করে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের অনুসারে। আর এইটা আমি আগে থেকে ইয়েটা করে রেখেছিলাম, জিরে, আদা আর লঙ্কা এখানেও কিছুটা আছে, তাই জন্য আমি একটু কম পরিমাণে এখানে লঙ্কা দিয়েছি। আর এটাকে এখন আমি ম্যারিনেট করব তারপরে পেস্ট করার পর। একটু নুন দিয়ে দেব যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। ব্যাস, তারপর আমি এটা টেস্ট করে দেবো। আমার মশলা এই যে পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো মশলাটাকে। যে মশলাটা, জিরে, আদা, লঙ্কা, এটাকেও দিয়ে দিলাম। তারপরে এটাই নুন হলুদ যাবে। হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আর এখানে যাচ্ছে নুন পরিমাণ মতো। অলরেডি আমি একটুখানি নুন বাটার সময় দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে অল্প করে নুন দিচ্ছি। আর এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু চিড়ে। তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণে জল দিতে হবে, কেন কি জিনিসটা সেদ্ধ হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। দিতেও পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। আর সব শেষে তেল তো দিতেই হবে। এটাকে আমি ভালো করে মেখে নেব। আর একটু জল দিয়ে দেবো, কেন কি জিনিসটা সেদ্ধ হবে। এবার আমি এটাকে সুন্দর করে কড়াইতে ঢেলে দেবো। এবার সেদ্ধ হবে। হ্যাঁ, একটু মাঝখানে আপনারা একটুখানি নাড়িয়ে দেবেন যাতে নিচে লেগে না যায়, সেটা খেয়াল করবেন। দিয়ে তাহলেই হবে। এখন
এখনো হয়নি। এটার থেকে যখন উপর থেকে তেল ছাড়া স্টার্ট করবে তখন আপনাদের জিনিসটা রেডি হয়ে যাবে। চিংড়ি মাছ ভাপা এইভাবে ট্রাই করবে, খুবই ইজি প্রসেস করাটা। সব একসাথে দিয়ে দেবে, ঝামেলা নেই। কেউ চাইলে এই ভাপাতে নারকেলও দিতে পারে, কিন্তু নারকেলটা দিলে আরও স্বাদ হবে, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে নারকেলটা নেই, তাই জন্য আমি কাজু এইসব দিয়েই দিয়েছি করে। এবার ঢাকনাটা তুলে একটু দেখবো। দেখুন আস্তে আস্তে তেলটা উপরে ভাসছে। একটু ভালো করে আর একটু নাড়িয়ে দেবো মাছগুলোকে হালকা, তাহলে চারিদিকটা হয়ে যাবে, মাছের সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার আমি আর একবার ঢাকনাটা দিয়ে দেবো আস্তে আস্তে, একটু মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে এখানে এটাকে ভাপাবো। এবার আমি ঢাকনাটা দিয়ে হয়ে এসছে। এবার ঝোল যেরকম, যদি এরকমই ঝোল রাখতে চাও তাহলে নামিয়ে নিতে পারো। আমি একটু আর একটু টানাবো। সেদ্ধ হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম, জাস্ট একটু হলেই আমি নামিয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন আমার মাছ একদম রেডি। এবার একটু উপর দিয়ে তেল দিয়ে দেবো, কাঁচা তেল, বাঙাল বাড়ির সর্ষে ভাপা ইলিশ। দেখুন একদম রেডি ইলিশ ভাপা। চিংড়ি ভাপা।